বাংলাদেশ পূজোজ্জাপন পরিষদ হালুয়াঘাট পৌর শাখার পক্ষ থেকে প্রধান অতিথি মহোদয়কে ফুল শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য আমি মঞ্চে আহ্বান করছি বাংলাদেশ পূজোজ্জাপন পরিষদ হালুয়াঘাট পৌর শাখার সম্মানিত সম্পাদক মহোদয়ের নেতৃত্বে যারা আছেন এখানে উপস্থিত সকলেই মঞ্চে এসে আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি মহোদয়কে ফুল শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য আমরা দেখতে পাচ্ছি আহ্বায়ক মহোদয় আছেন আমাদের হালুয়াঘাট। আমরা জোরে করতালি আশা করছি প্রধান অতিথি মহোদয়কে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করা হচ্ছে। এবার আমরা আলোচনায় ফিরে যাব। মূল আলোচনায় আমাদের যে আলোচনা পর্ব রয়েছে দুটো পর্বে বিভক্ত করেছি আমাদের আজকের পুরো। আপনারা দেখতে পাচ্ছেন রামসুন্দর সাহা স্মৃতি রাধা গোবিন্দ মন্দির বিষয়ক প্রকাশনা মূলক উন্মোচন হচ্ছে। আমরা একটি জোরে করতালি আশা করছি সকল উপস্থিত দর্শকদের কাছ থেকে। মূলক উন্মোচিত হচ্ছে রামসুন্দর সাহা স্মৃতি রাধা গোবিন্দ মন্দির বিষয়ক প্রকাশনা। যারা ছবি দিচ্ছে, লাইভ চলছে আমাদের আজকের প্রোগ্রামটি। আমাদের কালকে অনুষ্ঠান রয়েছে, দুদিন ব্যাপী অনুষ্ঠান রামসুন্দর উৎসবে 2026-এ। আপনারা দেখতে পাচ্ছেন মূলক উন্মোচন হলো। সরি, আমি এক সেকেন্ডের জন্য আবার আসলাম। আমি বলতে ভুলে গিয়েছিলাম কয়েকজনের নাম। আমি যখন এই মন্দিরটা হলো তখন এটা উদ্বোধন হচ্ছিল না, মানে এখানে একটা গলি মসজিদ ছিল। তো তখন কয়েকজন যারা এগিয়ে আসছিল তার মধ্যে কয়েকজনের নাম না বললেই না। একটা হলো রামকৃষ্ণ দত্ত, স্নেহাংশু দত্ত, রামকৃষ্ণ বাবা আমাদের। তারপরে ওইখানে আছে মিত্রবর্ধন দা। 100, 200, 150 হয়ে যায়। আজকে সেই সনাতনীরা কোথায়? আজকে কোথায়? এত বড় একটা বিরল সম্মান আমাদের হালুয়াঘাটে খয়রাপুরি গ্রামের বিজনকান্তি সরকার। এই বিজনকান্তি সরকার তো একদিন হয়ে যায়নি, একদিনে গড়ে ওঠেনি। আজকে কি কৃপণতা আমাদের! আমি মানে মাথা নত করে আপনাকে শ্রদ্ধা করব। ধন্যবাদ। বক্তব্য নিয়ে আসছেন বাবু বিজনকান্তি সরকার, মাননীয় প্রতিমন্ত্রী। আমি আসলে এই অনুষ্ঠানটা বলা হচ্ছে পারিবারিক অনুষ্ঠান এবং অনেকে সহযোগিতা করতে চাচ্ছেন, কাজে সেটাও একটা ভালো কথা। সবাইকে নিয়ে আমরা কাজ করব। আপনারা যে বলেন নাট মন্দিরে অনেক টাকা লাগবে, 2 কোটি 2.5 কোটি টাকা লাগবে, সরকারের পক্ষে টাকা যদিও বেশি না, কিন্তু আপনি ভেবে দেখেন সারা বাংলাদেশে এরকম কিন্তু অনেক নাট মন্দির তৈরি হবে এবং সব জায়গাতে আমাকে একইভাবে কাজকর্ম করতে হবে। কারণ আমি তো শুধু, আমার ধারণা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগে যিনি ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আমার মেয়ের বিয়েতে 4 ঘন্টা উপস্থিত ছিলেন। আমাকে অনেকে বলতো আপনাকে তো খুব পছন্দ করে, আপনাকে নমিনেশন দিবে। আমি বলছি অনেককে, আমি এখানে বলেছি যে আমার মানে মনে হয় না যে উনি আমার বাড়ি কোথায় এটা জানেন। উনি আমাকে দেখেছেন, ঢাকায় কাজ করেছি, সেই জন্য উনি হয়তো আমার মেয়ের বিয়েতে গিয়েছেন। একবারও জিজ্ঞেস করেনি তোমার বাড়ি কোথায়, এবং আমাকে তারেক রহমান সাহেব কখনো জিজ্ঞেস করেনি আমার বাড়ি কোথায়। আমি কর্মী হিসেবে কাজ করেছি, সেইভাবেই হয়তো উনি দায়িত্ব দিয়েছেন। নিশ্চয়ই হালুয়াঘাটের জন্য জানবেন, কিন্তু যেহেতু এটা আমার বাড়ি, আমি এখানে বড় হয়েছি, আপনাদের সাথে আমার নিবিড় সম্পর্ক আছে। আর এই জায়গাটার সাথে আমরা দীর্ঘদিনের পরিচিত। পাকিস্তান আমলে যে পুরো সময়টাই আমরা এখানে ছিলাম। এরপরে অন্যান্য মন্দিরে পূজা হয়েছে, আমরা বিচ্ছিন্ন হয়েছি এখান থেকে, তারপরে এখানেই মূল মন্দির মনে করে আসতাম। সেই জন্য মনে করি যে এখানে কাজ করার একটা ইচ্ছা তো আমার থাকবেই। আপনারা আশীর্বাদ করবেন যেন আমরা সেই ইচ্ছাটা পূরণ করতে পারি। আমি অন্য কোনো প্রতিশ্রুতি দেবো না, সবার জন্যই কাজ করতে হবে এটা মনে করে আপনাদের একজন কাজ করার সুযোগ পেয়েছে, আপনারাও সহযোগিতা করবেন, একত্রিত হবেন। আর এটা আমি কোনোভাবেই পারিবারিক মনে করব না। যখন মন্দির সবার জন্য হয়ে যায় তখন এটা পারিবারিক মন্দির না। পারিবারিক মন্দির হলে সন্তোষ সাহা নিশ্চয়ই এখন তার যে বাসা সেখানে এটা করতেন, এবং পারিবারিক মন্দির কখনোই নিজের বাড়ির বাইরে কেউ করেন। এটা সার্বজনীন
একজনের উদ্যোগ, যেরকম একজন টাকা দিয়ে স্কুল করেন কিন্তু স্কুলটা তার পারিবারিক স্কুল হয় না, একটা টাকা দিয়ে হাসপাতাল করেন কিন্তু এক পর্যায়ে হাসপাতালটা সবার হয়। আমি মনে করি এই মন্দির সবার, এবং সবাই এখানে কাজ করবেন, সবাই এখানে প্রার্থনা করবেন, সবাই এখানে আসবেন। অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়ের অত্যন্ত চুলচেরা বিশ্লেষণমূলক বক্তব্য উপস্থাপন করার জন্য, এবং উনি সাম্যের কথা বলেছেন, অন্তর্দ্বন্দ্ব নিষ্পেষিত যে সমস্ত বিষয়গুলো প্রয়োজনীয় রূপ লাভ করবে, এবং এটাই আমরা আশা করি। আসলে বসে বসে ভাবছিলাম যে আমাদের যে দিন যায়, রবি ঠাকুরের ভাষায়, যে আমাদের গেছে যে দিন সবই কি গেছে, কিছুই কি নেই বাকি।